নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি কয়েকটি ভ্যারাইটি নয়, বেশ কিছু ভ্যারাইটির গাছ, সেটা ফল গাছ ফুল গাছ সব মিলিয়ে নিয়ে। তাহলে প্রথমে তো চলুন, সময় নষ্ট করব না, গাছটি কাটিং করলে কি হয় তা দেখতে পাচ্ছেন। কাটিং করার পরে কি সুন্দর দেখতে হয়ে যাচ্ছে না। গাছটির নাম কফিয়া, একেবারে পিঙ্ক কালারের ফুল হয়, প্রচুর ফুল হয়। গাছটির নাম তাল, একটি শুভ গাছ। এই গাছটি কেউ গাছ নিলে তাকে আমি একটি করে গাছ গিফট করি, এর জন্য কোনো পয়সা লাগে না। শুভ গাছ হিসাবে ঈশান কোণে এটি রাখা হয়। এই সেটিংসের মধ্যে প্রায় আপনাদের গাছ রোপণ করে দেওয়া আছে, 500-র উপরে ভ্যারাইটি রোপণ করা হয়ে গেছে, সব আলাদা আলাদা ভ্যারাইটি। এর গাছের চারাগুলো আপনাদের দেওয়ার জন্যই। তো এর থেকে চারা আমরা কাটার জন্য দেখুন, এইটা হচ্ছে লাল অ্যালামুন্ডা। তো এর ডগা পিঞ্চ করে দিয়েছিলাম, ভালো করে দেখতে থাকুন কীরকম ছোট ছোট শাখা বেরোনো শুরু হয়ে গেছে। তাহলে গাছটার উচ্চতা মাত্র 1 ফিট, মাথা 3টে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন 3টে কেটেছি মানে 10টা ডাল শুরু হয়ে যাবে। এটা আবার কেটা, এটার নাম জারুল। তো জারুল গাছ দেখেছেন বৃক্ষ হয়, এটা কিন্তু ছোট ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন ছোট মানে আমি একেবারে বল আকারে রেডি করতে চাইছি। এর ভিডিও পরবর্তী আপডেট আপনাদেরকে নিশ্চয়ই দেওয়া হবে। তো প্রচুর পরিমাণে ফুল হয় এর, এবং দারুণ সুন্দর বল শেপেরই তৈরি করা হবে। তো মাটিতেই আপনি গাছ রোপণ করলে কিন্তু বল শেপের করতে পারবেন, টবে তো পারবেন, অবশ্যই পারবেন। গাছের ডগায় যখন পিঞ্চ করবেন পাতার কালারটাই আলাদা রকম হবে। তো আপনি টবের মধ্যে করুন আর মাটিতেই করুন। বাচ্চা বলে মনে করলে হবে না, ফুলগুলো বাচ্চা কিন্তু হাজার হাজার ফুল পাবেন, একেবারে বল আকারে তৈরি করতে পারবেন। গাছটির নাম তো জানেন আপনারা, এটার নামই হচ্ছে আপনার মালপাজিয়া। তো এই মালপাজিয়ার গাছও কিন্তু দারুণ সুন্দর কাটিং করলে, এবং ফুলটা সারা বছর হিউজ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তো এই গাছটা আপনারা কিন্তু করতে পারেন। গাছকে গাছের মতো করুন, গাছ কাটিং করুন, করতে করতেই বল শেপের হয়ে গেছে। গাছটি তো জাস্ট এসে ফুলটা গাছ দেখে মনে হচ্ছে কি ফুল হবে, তো ফুল হোক তার আপডেট নিশ্চয়ই আপনাদেরকে দেওয়া হবে। এই গাছটির নাম টগর, কিন্তু যাই তাই টগর নয় রে বাবু, এটা একেবারে গোলাপ ফুলের মতো ফুলটি হয়, গোলাপ টগর বলা হয়। দামগুলো কিন্তু বেশি নয়, মাত্র 15 টাকা, ছোট গাছ 10 টাকা। গাছ দেখে মনে হবে কি এটার ফুল হবে, এটাই হচ্ছে ব্লু ডেজ, প্রচুর পরিমাণে ফুল হয়, হিউজ পরিমাণে। নিজের নাম গাছ দিয়ে লিখতে গেলে এই গাছটি রোপণ করুন। গাছ দিয়ে কি করে নিজের নাম লেখা যায় তার ভিডিও আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। গাছটির নাম হচ্ছে নেম শাক। পাতাটা সাদা বলেই দেখতে খারাপ নয়, খুব সুন্দর ফুল হয়, দেশীয় জবার মতো দেখতেই পাচ্ছেন। ফুলটাও কিন্তু দেশীয় জবার মতো। এই সমস্ত গাছের বৃষ্টির জল যতই খাক না কেন, একেবারে আপনার গাছ ঠিকঠাকই থাকবে। ছোট ছোট গাছগুলি রোপণ করা হয়েছে আপনাদেরই জন্য। এই গাছ দিয়ে বড় হলে এর থেকে ডাল কেটে দেওয়া হবে আবার নতুন গাছের জন্য। তাহলে আমরা জানবো তো ভালো ভালো গাছ। গাছটির নাম ফুলকাই, বেশ ভালো দেখতে হয়, ছোট গাছের উপরে হয়, দেখতেই পাচ্ছেন মন্দির রূপে নিয়ে নিচ্ছে, একেবারে মন্দির শেপের হয়ে যাবে। বড় বড় গাছ দেখলেই হবে না, গাছটি বাচ্চা হচ্ছে ঠিকই, কিন্তু এটার নাম কি আপনারা জানেন? তো জানেন না। গাছটির নাম এক্সেলসিয়া, একেবারে দারুণ দেখতে ফুল হয়, ইয়েলো রঙের, এক থোকায় 5টা 6টা 10টা করে ফুল, একটু লতানো টাইপসের গাছ, দারুণ দেখতে হবে, যেমন বিগনোনিয়া ভ্যানেস্তারার গাছ। থাইল্যান্ডের জারবেরা গাছ, সমস্যা নেই, বৃষ্টির জল খাচ্ছে, ভালো আছে। সমস্যা এইটাই যে পাতাগুলো হলুদ হয়ে গেলে এরকম নিচ থেকে এটা ফেলে দিতে হবে, এবং বেশি পরিমাণে ফুল নিতে গেলে পাতার অর্ধেক থেকে কেটে ফেলে দিন। বেশি করে পাতাটা কেটে দিন, তাহলে দেখবেন নতুন পাতার জন্য গাছ অপেক্ষা করছে। কি শুধুই পাতা হয় নাকি, পাতাবাহার নাকি, তা একদমই না। গাছটার নাম ইরানথিমাম, বেশ সুন্দর দেখতে হবে, এবং ফুল হবে স্টিক হয়ে সালভিয়া ফুলের মতো। সালভিয়া ফুল চেনেন তো, স্টিক হয়ে একেবারে ব্লু রঙের। কত সাধারণভাবেও সুন্দর গাছ করা যায়, সেটাই বোঝাতে চাইছি আর কি। গাছটির নাম ডোরিচ কুইন। তো খুব সাধারণভাবে আপনারাও গাছ করুন, সুন্দর গাছ করতে পারবেন। এর শুধু আগাছা থাকলে এরকম তুলে ফেলে দেবেন, গাছের গোড়াটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। গাছটার নামটাই এখনও উদ্ধার করতে পারলাম না, তো এই চারা করলে আপনাদেরকে দেব। এই ফুল হয় কিন্তু খুব সুন্দর, একেবারে শীষ মেরে ফুলগুলি হয়, দেখতে বেশ ভালো লাগে। এই যে ঝাউয়ের গাছটি, পাতা হলুদ হচ্ছে নাকি, নিচের পাতা নষ্ট হচ্ছে নাকি, যদি তা হয় তাহলে একটু দানা ওষুধ আপনাদের দেবেন। থাইমেট, ফিরোডন, ফোরেট ইত্যাদি দানা ওষুধ পাওয়া যায়, তাহলে আপনারা জানবেন ঝাউ গাছের নিচে থেকে পাতাটা শুকনো হয়ে নষ্ট হবে না। কষ্ট করলেই ভালো হবে, কাটিং করলে ফুল হবে। তো দেখতে পাচ্ছেন গাছটির নাম অপরাজিতা। যখন গাছের পাতা উপরকার হলুদ হবে, তারপরেই কিন্তু এরকম কাটিং করে দেওয়ার পর ছোট্ট গাছটিতে দেখতে পাচ্ছেন নতুন শাখা, আর সাথে একটি করে
ফুলের কুঁড়ি। ভালো করে দেখতে থাকুন। আপনার গাছের পাতা এরকমই হলুদ হয়ে যাচ্ছে নাকি? যদি ওপরের পাতা এরকম হলুদ হতে থাকে তাহলে কাটিংটা করতে ভুলবেন না যেন। যদি আপনি কাটিং করে দেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন ওষুধ না দিয়ে কি ম্যাজিক তৈরি করা যায়। যখনই কাটিং করবেন তখনই দেখবেন ছোট ছোট শাখায় আপনার গাছে একেবারে ভর্তি হয়ে যাবে, তারপরেই ফুটবে আপনার অপরাজিতা ফুল। কাউকে বললে ভাবে গাছটির নাম প্রেম না। আরে এরকম আবার নাম হয় নাকি? কিন্তু নাম বড় কথা নয়, এর ভালো ফুল হয় হোয়াইট কালারের, সাদা থোকা থোকা, এবং এটি বনসাইয়ের জন্য এক বিখ্যাত গাছ। গাছ আছে আবার ফুলও আছে। তাহলে এটা কি গাছ আছে? গাছটি হিমালয়া। তো ভালো দেখতে হয় না? ম্যাজিক কি বলুন তো? এই তো ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছেন, ফুলের কুঁড়ি আসছে। এর মজা হচ্ছে যখন আপনি এই ডোগাটি একটু ফুল হয়ে যাবে, এরপরে যে ডাল বেরোবে তাহলে এরকম 3টে করে 3 দিকেই ডাল বেরোবে। আপনারা মূলত দেখেছেন যে একটি গাছের ডোগার সাধারণত দুদিক দিয়ে দুটো বেরোয়, এর একই সাথে ছাতিম গাছের মতো 3টে করে থাক থাক মেরে হয় ফুল, এবং থাক থাক একটি করে আসবে, তারপরে আসবে ফুল। তাহলে আপনি ভালো বনসাই করতে পারেন, ফুলের জন্য ভালো একটি গাছ স্টাইলও তৈরি করতে পারেন। রজনীগন্ধার ফুল দেখেছেন? সবাই হ্যাঁ বলবেন। দেখেছেন কি হ্যালিস্কনের ফুল? এটি রজনীগন্ধার মতো স্টিকে ফুল হবে, গাছটি হালকা লতানো হবে, ফুলের মধ্যে গন্ধ হবে। একটি ফুলের থকায় 2টি রং হবে, হোয়াইট কালার আর ইয়েলো কালার। তীব্র সেন্টের এই গাছটি দারুণ দেখতে হবে, নিতে পারেন। এত বাচ্চা গাছ দিয়ে বুঝে যান গাছ কি করে করতে হয়। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিনি মোসাম্বি। দেখুন 2-4 হাজার মোসাম্বি হবে, খাওয়ার চিন্তা ভুলে যান। খাওয়ার জন্য এই মোসাম্বি গাছ রোপণের জন্য নয়, একেবারে অর্নামেন্টাল বল শেপের হবে, হিউজ পরিমাণে মোসাম্বি হবে। খেলে আপনি খেতে পারেন, কিন্তু বনসাইয়ের জন্য বেশি ভালো। অতসী ফুলের গাছটি কি জঘন্যভাবে কাটিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন। তারপরেই আসছে সৌন্দর্যতা। মাত্র 10 টাকার বিনিময়ে এই গাছটি আপনি পেতে পারেন, কোনো ব্যাপার নয়, আপনি অবশ্যই পাবেন, যোগাযোগ করে নিতে পারেন। টবের মধ্যে যখন বৃষ্টি হয়, কোথায়? টবের মধ্যে যখন বৃষ্টি হয় তাহলেই তো জল জমে থাকে। কি গাছ এটা? এই গাছটা হচ্ছে পেসিফ্লোরা, মানে পেসিফ্লোরা মানে রাখিলতা। ব্লু রঙের ফুল হয়, জলটা কিন্তু ফেলে দেবেন। যদি এরকম জল অবস্থাতে আপনার গাছ থাকে, আস্তে আস্তে গাছটির মাথা ঘুরে গিয়ে পরের দিন সকালে দেখবেন ঝিমিয়ে মারা যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? ভিডিও করছি, বৃষ্টি বন্ধ নেই, তো মাথায় ছাতা ধরে ভিডিওটি বানাচ্ছি। যখনই আপনাদের গাছে এরকম অতিরিক্ত বৃষ্টি খাবে, মনে করছেন আপনার ছাদের উপরে গাছ আছে, তাহলে টবের মধ্যে এরকম জলটা ফেলে দিন আর টবটাকে শুইয়ে রাখুন। দেখবেন বৃষ্টি যতই হোক কিছু যায় আসে না গাছের। ফুল হলেই শুধু গাছ নয়, গাছ গোড়ার পদ্ধতিটা জানুন। গাছটি কি জানেন? এই গাছটি কি? এটা হচ্ছে গন্ধরাজ ফুল। ঠিক শুনেছেন, গন্ধরাজ ফুল। নিশ্চয়ই পাতাগুলো দেখে মনে হচ্ছে যেন গন্ধরাজ ফুল নয়। জানেন কি এটা কেমন হয়? এটা একেবারে বল শেপের মিনি টগরের মতো গাছ হয়। গুরুত্ব দেবেন, গুরুত্ব পাবেন। গাছটির নাম আলামুন্ডা। অবশ্যই কাটিংয়ের পরে বল শেপ হবে, তারপরে আসবে ফুল। দেখুন আমি গাছের লোক, গাছ নিয়ে থাকি, আবল তাবল বলতে জানি না। যেমন বললাম তেমনটা করলে প্রতিটি গাছই আপনাদের সুন্দর হয়ে উঠবে। আপনাদের জন্যই 2 থেকে 2.5 হাজার প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে, যা এই ভিডিও বানানোর জন্যই। নূতন নূতন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে, যা আপনাদেরই জন্যই। চম্পা না চামেলি? গাছটার নাম চামেলি। তো হিউজ পরিমাণে ফুল হবে এটা ভাবছেন কেন? কিন্তু একটা সময় এমন সুন্দর ফুল হবে, একটা ফুলই যথেষ্ট। একটা রুম গন্ধ করে দিতে পারে, ভরিয়ে দিতে পারে স্মেলে। দারুণ দেখতে হয় এই চামেলি ফুল। ফুলগুলো বৃহৎ আকারের নাকি? ছোট ছোট ফুল, একেবারে সুগন্ধি ফুল, কুন্দ ফুলের মতো দেখতে। একটা ভিডিও দেখবেন, অনেক রকম গাছের কথাই জানতে পারবেন। ভালো করে দেখে নিন, একটা ভিডিওর দ্বারাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে 1001 রকম ভ্যারাইটির গাছ। গাছটির নাম অ্যারেলিয়া। বেশ সুন্দর দেখতে, অ্যাপেলের মতো পাতাগুলো হয়। গাছকে কাটিং করতে করতে গাছকে কাটিং করা বন্ধ করে দিলে কী রূপ হয় তা দেখতে পাচ্ছেন। একেবারে সুন্দর অজস্র শাখা বেরোতে থাকবে এবং গাছটি বল শেপের হবে। গাছটির নাম নীলচিন্তি। ফুল দেখলে চমকে যাওয়ার মতো, সাদা আর ব্লুতে। দামটি কত জানেন? শুনলে চমকে যাবেন, মাত্র 10 টাকা দাম। তো যারা নিতে চাইছে তাদেরকে দেওয়া হচ্ছে, চিন্তা করার কিছু নেই।
সকালে যদি প্রচুর পরিমাণে ফুল দেখতে চান তাহলে এই হলিডে সেজের গাছটি করে রাখবেন। দেখতে পাচ্ছেন আগামী কালকের জন্য আবার 3-4টে করে কুঁড়ি এক একটাতে রেডি রয়েছে। ফুলটি দারুণ সুন্দর দেখতে, আপনারা তা দেখেছেন আবার অন্যান্য ভিডিওতে। কখনো ফুল নিতে গেলে, অনেক সময় ধরে ফুল নিতে গেলে, অনেক দিন পরে ফুল হতে গেলে করতে হবে আপনাকে এই গাছটি, লুনা হিবিস্কাস। পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে, ভালো একটি গাছ। অবশ্যই পাতার থেকেও গাছে যে ফুল বেশি হবে এটা ভাবলে হবে না, ফুল হবে কম। পাতার থেকেও গাছটিই খুব সুন্দর দেখতে, প্রতিটি পাতায় কিন্তু লাভ সাইন দেখতে, দেখুন নিজেই দেখতে ভালো। দেখতে পাচ্ছেন গাছটি দেখে কি মনে হচ্ছে একটি শ্যাওড়া গাছ, তো এটি একেবারে বনসাই আকারের হয়, বেশ দেখতে ভালো হয়, নিজেই আমরালা বেনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো গাছটির নাম কি বলুন তো? ডালিম গাছ। ডালিম গাছ মানে কি ডালিম? দেখুন হাজার ডালিম হবে, দেখবেন কিন্তু খেতে পারবেন না, ছোট হবে, অজস্র হবে। দেখতে পাচ্ছেন ফুল শুরু হয়ে গেছে। তো এইগুলো শৌখিনের জন্য একেবারে অর্নামেন্টাল, আপনি যত ইচ্ছা নিতে পারেন। গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফল হবে, খেতে পারবেন না, চিন্তা করার কিছু নেই। অর্কিড ফুল হার মেনে যাবে, এত সুন্দর দেখতে। ড্রাগন ফ্লাওয়ার, তো গাছের ফুল সহ ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিওর মধ্যে, তা আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। টগর ফুলের গাছটি দেখতে সুন্দর গাছ, দেখতে পাচ্ছেন গাছের রং ইয়েলো, ফুলটি হবে ব্রাউন আর হোয়াইট, দারুণ দেখতে হবে ফুল, প্রচুর পরিমাণে পুজো পার্বণের জন্য ভালো। সময় কম, কয়েকটি গাছের বিষয় নিয়ে আপনাদেরকে বলেছি বা বলছি। যেমন এই ধরুন, এই গাছটার নাম হচ্ছে ফাইকাস, তো মিনি ভ্যারাইটি, এটা দারুণ দেখতে হয়। যারা বনসাই ভালোবাসেন তাদের জন্য যথেষ্ট ভালো গাছ। 10 টাকা মূল্যের এরকম বাচ্চা গাছ নিয়ে যেতে পারেন। গাছটির নাম পুমেরিয়া, খুবই সুন্দর ফুল, কিন্তু আপনার কাছে ফুল হচ্ছে না কেন বলুন তো? বড় টবে রোপণ করে দিয়েছেন, একে ছোটো টবে দিবেন, দেখবেন ফুলে ভর্তি হবে আপনার। অনেকে নাগচম্পা বলেন, গাছটির নাম পুমেরিয়া, দুটোই ঠিক আছে, যেহেতু নাগের মতো পাতাগুলো অনেকে নাগচম্পা বলেন। তো গাছটির নাম পুমেরিয়া, আপনারা করতে পারেন, এটি খুব ভালো গাছ। ফুল যাই পারে হোক, পাতার কালারে মেরে দিবে। দেখতে পাচ্ছেন এটা একটা টগর গাছের চারা, এমন কিছু ব্যাপার নয়। ফুলের কুঁড়িও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ছোটো গাছ 10 টাকা, বড় নিলে 15 টাকা, কঠিন কিছু দাম নয়, জেনে নেওয়া জানাটা বড় ব্যাপার। গাছটা ব্ল্যাক লিলি, তো কবে ফুল হবে? ব্ল্যাক লিলি মানে কি ব্ল্যাক রঙের ফুল হবে নাকি? না, একেবারে ব্লু আর সাদায় ফুলটি হবে। তো দারুণ দেখতে হয় ফুলটি, অনেক দিন পর 2 বছর পরে ফুল পাবেন। এর গাছগুলি রোপণ করা হয়েছে, আচ্ছা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হলে এদের ফুল ফুটবে। শুধু এইগুলো ভিডিও করার জন্য এই সকল গাছগুলো রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সব ছোট গাছ রোপণ করা হয়েছে। তো বিভিন্ন প্রজাতির গাছ আছে, কতগুলো নাম বলবো, তাহলে 4 ঘন্টা লাগবে প্রতিটি গাছের নাম বলতে গেলে। এই মুহূর্তে এই সেটটার মধ্যে যে গাছগুলো রয়েছে তা প্রায় 4 ঘন্টা লাগবে প্রতিটি গাছের নাম যদি বলতে থাকি। তাহলে আবার শুরু করা যাক, 2-1টি গাছ দিয়ে বন্ধ করে দেবো, পরে আবার দেখতে পাবেন। একদিনে সব ভিডিও দেওয়া যাবে না। গাছটির নাম ডেস্টপসিয়া, এমনিই দেখতে ভালো, কিছু লাগবে না, দেখুন এমনিই দেখতে ভালো, কি সুন্দর দেখতে বলুন তো। অনেকেই জানে না, শুধু পাতাবাহার হিসাবে গাছটি রোপণ করে দেয়। ম্যাজিক কি জানেন? দেখতে থাকুন, ফুল শুরু হয়েছে, কি সুন্দর দেখতে ফুলটি, একেবারে বাচ্চা দেখতে পাচ্ছেন, কি সুন্দর দেখতে, তাই না? তো এই গাছটির নামই হচ্ছে ডেস্টপসিয়া, বেশ ভালো দেখতে, প্রতি গাঁটে ফুলও শুরু হয়ে গেছে, যেন ছোট পাখি বসে রয়েছে। দেখুন ভালো করে দেখতে থাকুন, যেন একদম সারস পাখি বসে রয়েছে, সুন্দর দেখতে। এই গাছটির নাম ডেস্টপসিয়া। এই মুহূর্তে বেশি চারা নেই, আবার বানিয়ে নিই এর মাদার গাছ থেকে, তারপরে আপনাদেরকে চারা দেব সুন্দর গাছ। দামগুলো নিয়ে বেশি ভাববেন না, গাছের মূল্য নিজের থেকেই আমি কম রেখেছি। এই যেমন রক্তরাগ, কোথায় রক্ত, ফুলটি একেবারে লাল থোক ফুল হয়, অনেক দিন ধরে থাকে, গাছটির নাম রক্তরাগ। পাতার মধ্যে কালার হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারবেন। গাছটির নাম ফাইল্যান্থাস, নিজের থেকেই ভালো লাগবে এরা। এই সকল গাছগুলোর বেশি কায়দা দেখাতে লাগে না, খুব সাধারণভাবে, খুব সাধারণ ট্রিটমেন্টেই এই সমস্ত গাছ কিন্তু আপনারাও রোপণ করতে পারেন। খুব কম বাজেটের মধ্যে এই সকল গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কার প্রিয়া তা জানি না, গাছটির নাম দত্তপ্রিয়া, দারুণ দেখতে, বা জাট্রোফা ফ্লাওয়ার প্ল্যান্ট, দারুণ সুন্দর একটি গাছ। আপনারা নেট সার্চ করে দেখে নিতে পারেন যে জাট্রোফা ফুল কেমন দেখতে হয়, বা আমার কোনো পুরানো ভিডিও দেখুন, তার মধ্যে দেওয়া আছে।
দেখুন প্রতিটি গাছের বিষয় নিয়ে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। প্রতিটি গাছের সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে। কয়েকশো ভ্যারাইটি নিয়ে খেলা করি আমি। তো বিভিন্ন প্রজাতির গাছ নিতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভেবেছিলাম যে আরও কয়েকটি ফল গাছের সম্বন্ধে দেব, তা অবশ্যই দেব। আজকে আর দিতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করবেন না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আগামীকাল আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। অবশ্যই নিতে চাইলে গাছ যোগাযোগ করে নিতে পারেন। ছোট ছোট গাছ নেবেন, কম দামে অবশ্যই পাবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, এটা তো আপনারা জেনেছেন। জেনে নিন যে ফোন নাম্বারটা কি, 9609456194। অবশ্যই রাত্রিতে ফোন করবেন, সেটা রাত্রি 10টার পর। তাহলে আপনার সঙ্গে একটু ভালো করে কথা বলে নেওয়া যাবে কি ধরনের গাছ আপনি চাচ্ছেন। কিছু কিছু গাছ আছে তার নামটাই এখনও উদ্ধার করতে পারি না। তো এই সকল গাছগুলো নতুন প্রজাতি, তো হয়তো অনেকের বাড়িতে রয়েছে। ফুলগুলি অসাধারণ, সেই দেখেই গাছটি নেওয়া হয়েছিল। তো তার থেকে আবার অনেক চারা করে বিক্রিও করে দিয়েছি, কিন্তু আপনারাও এই গাছ পাবেন, চিন্তা করার কিছু নেই। ফুলের নামটি জেনে অবশ্যই বলবো। তো খুব সুন্দর দেখতে ফুলটি, অরেঞ্জ আর লালে থোকাকে থোকা, অসাধারণ দেখতে। যদি কোনো বন্ধু জেনে থাকেন তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। জানলে আর জানালে তবেই ফুটবে ফুল, তা নইলে কিন্তু নয়। প্রচুর গাছের বিষয় নিয়ে বলবো না, কয়েকটি গাছের বিষয় নিয়ে বলবো, যাতে আপনাদের বুঝে নিতে জানতে ঠিক হয়। তো আগামী দিন আরও অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন আরও নতুন ধরনের কিছু দেওয়ার চেষ্টা করছি। এই বনের মধ্যেও গাছটি রয়েছে স্পাইডার লিলির গাছ। একটু যত্ন করে নিলেই খুব ভালো ফুল। স্পাইডার লিলির গাছের নাম তো আপনারা শুনেইছেন। এত বৃষ্টি, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, জল ভর্তি হয়ে যাচ্ছে, চিন্তার ব্যাপার। অতিরিক্ত জল হলে তো গাছেদেরও তো ক্ষতি হবে। একটু যত্ন নিলেই গাছে ফুল হবে। তো সেই যত্নটা আপনারা অবশ্যই করবেন। বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে গাছেদের বিষয়ে জানতে পারবেন। তো ধীরে ধীরে সমস্ত গাছের সম্বন্ধে কিন্তু জানতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন। গাছ নিতে অবশ্যই যোগাযোগ করুন, পাবেন ভালো গাছ। সময় দেবেন, ভালো গাছ অবশ্যই পাবেন। প্রথমত জবা গাছে ডালগুলো থেকে চারা তৈরি করা হয়, তারপরে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে গাছটির গোড়াটি একটু বল আকারে তৈরি করা হয়। এটাকেই জন্মগুল বলা হয়। এই গুলটা কখনোই ছাড়িয়ে দেবেন না। যদি আপনি কোকোপিটে রোপণ করতে চান, তাহলে প্রথম অবস্থাতে কিন্তু এরকম লুজ গাছ বসাবেন। তো মাটিতে দিলে আপনি সাইডের মাটি ফেলে দিলেও এটা থেকে কিন্তু ফেলে দেবেন না। বৃষ্টির জল খেতে খেতে গাছটি লজ্জায় শুয়ে পড়েছে। লজ্জায় নয়, গাছটি বৃষ্টির জল খাওয়ার পর মাটি নরম হয়ে যাওয়ার পরে কিন্তু গাছটি পড়ে গেছে। তাহলে আপনারা অ্যাডভান্স একটা করে কাঠি দিয়ে গাছটিকে বেঁধে রাখুন, তাহলে কিন্তু আপনাদের গাছ এরকমভাবে পড়ে যাবে না। আজ এই পর্যন্তই। অনেকটা সময় দিতে হলো আপনাদেরকে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।